পলাতক শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র মঙ্গলবার সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসে। 10 মাসেরও বেশি সময় পর জয় দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে মোদী সরকারের অনুমতি পেল। জানা গেছে, ঈদের পর থেকে দিল্লির সেফ হাউসে একসঙ্গে আছেন হাসিনা, জয় এবং পুতুল। হিন্দুস্তান টাইমসের দাবি, মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছে জয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালিয়ে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা, যারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার কয়েকদিন পরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তিনি দ্রুত ভারতে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করবেন, কিন্তু 10 মাসেও সেটা সম্ভব হয়নি। বিভিন্ন সূত্র মতে মূলত ভারত সরকার জয়কে শেখ হাসিনার সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অবশেষে ঈদের বিষয়টিকে অজুহাত করে মোদির অনুমোদন মিলেছে এবং ছেলে মেয়েকে নিয়ে এক ঘরেই রয়েছেন হাসিনা। যদিও বরাবরের মতো এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে একটি শব্দ খরচ করছে না ভারত সরকারের দায়িত্বশীলরা। শেখ হাসিনা যেন ভারতে একটি গোপন অধ্যায়, যা বলা যাবে না। মোদি সরকারের এই নীতি কেন, সেই প্রশ্নেরও উত্তর দিচ্ছে না তারা। ভারতের বিভিন্ন গণমাধ্যম খবরে বলা হয়েছে, কতদিন জয় ভারতে অবস্থান করবেন সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন কূটনৈতিক চ্যানেল থেকে, কিন্তু মোদী সরাসরি না বলে দিয়েছেন। কলকাতার বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে, কোরবানির ঈদে গরু নয়, একটি ছাগল কোরবানি দেওয়ার জন্য অনুমতি পেয়েছিল হাসিনা, কিন্তু তিনি কোরবানি দেননি বলে ভারতের সমাজ মাধ্যমে উঠে এসেছে। পরে সেফ হাউসে খাসির রান্না করা মাংস পাঠানো হয় ভারত সরকারের তরফ থেকে। ভারতের সরকারি কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি। জয়ের ভারতে যাওয়ার ব্যাপারে একটি সূত্র বলেছে, হাসিনার ছেলে মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতেই ভারতে এসেছে, আর অন্য কোনো কারণ নেই। তবে ভারত সরকার শেখ হাসিনার বাইরে অন্য কারোর সাথে সাক্ষাৎ কিংবা কোনো সামাজিক আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেয়নি জয়কে। গত বছরের আগস্টে ভারতে আসার পর পুতুলের পর পারিবারিক সদস্যদের মধ্যে প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে হাসিনা। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন, একসময়ের দাপুটে নারী এখন ভারতের অনুমতি ছাড়া নড়াচড়াও করতে পারছে না। হিন্দুস্তান টাইম লিখেছে, জয়ের ভারত ভ্রমণ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবে না। এছাড়া তার ভ্রমণ সূচিও এখনও প্রকাশ করা হয়নি। ওই প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস আরও লিখেছে, গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ গণহত্যা, যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু এ ব্যাপারে নয়াদিল্লি এখনও কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। আদালত শেখ হাসিনাকে 16 জুনের মধ্যে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।